সবার আগে জানতে হবে যে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করতে পারেননি, কিন্তু আপনি অশিক্ষিত না। আপনি সচেতন, আপনি শিক্ষিত। হয়তো হ্যাঁ আপনি অক্ষর জ্ঞান সম্পন্ন না, লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু আপনি অশিক্ষিত না। আজকে এই কথাটা মনে রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। একটা গান আছে না ক্লোজ আপ ওয়ানে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা হবে বিষয়। ইউ হ্যাভ লার্ন দ্য নো অফ বারাক ওবামা। বারাক ওবামার নাম আমরা শুনেছি না, আমেরিকার প্রেসিডেন্ট। উনি যখন ক্লাস 2-তে পড়ে তখন লিখেছিল বোর্ড, শিক্ষকদের যে এই বিল লাইফ লিখতে দিয়েছিল। আমরা তো স্কুল কলেজে এই বিল লাইফ পড়ি না। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে ওই স্যারের কথা বলে আমি শিক্ষক হতে চাই, তাই না? আমাদের এখানে একজন শিল্পী আছে, কি জানি নাম তোমার? আমিনুল খুব ভালো গান। আচ্ছা, একজন শিল্পী কি পারে না পরিবর্তন করতে গানের মাধ্যমে? আন্দোলন কি শুধুমাত্র হাত দিয়ে হয়, কথার মাধ্যমে হয় না, গানের মাধ্যমে হয় না, সংস্কৃতির মাধ্যমে হয় না? অবশ্যই হয়। একজন খেলোয়াড়কে কি চেনে না সারা বিশ্ব? একজন নায়ককে কি সারা বিশ্ব চেনে না? চেনে। তাহলে বিষয়টা হচ্ছে কি যে সম্মিলিতভাবে তরুণদের নিয়ে কাজ করা। যে আজকের যে ওয়ার্কশপটা সেটা কাদের নিয়ে? আমার এক ছাত্র প্রতিনিধি বলেছে যে এখানে অনেকের দিকে বৃদ্ধ, কিন্তু আপনার বয়সে বৃদ্ধ হলে মনের দিক থেকে তরুণ থাকতে হবে, তাই না? রবীন্দ্রনাথ বলেছে যে ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আপ পরাদের ঘাম মেরে তুই বাঁচা। সেই ক্ষেত্রে ঘাম মারতে হবে। আমি গতানুগতিক ধারার কথা বলবো না, আমি বলতে চাই আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি ঢুকে আছে, কিন্তু আমরা হাত তুলছি কার দিকে? আমরা হাত সরকারি চাকরিজীবী যারা আছে, পুলিশে ঘুষ খায়, সরকারি অফিসাররা ঘুষ খায়, ঘুষ ছাড়া কোনো ফাইল চলে না। ঘুষটা তো আমি সৃষ্টি করছি। কিভাবে সৃষ্টি করছি? প্রত্যেকটা অঙ্কের দুর্নীতি আমি দেখাই দেই যে সবজি বিক্রি করে, সবজি পচা সবজি দেয়, ভালোটা উপরে রাখে, পচাটা নিচে রাখে। আপনি ফল কিনতে যাবেন, যতই আপনি ফল বাঁচতেছেন এরকম ভাবে কিনতেছেন, দেখবেন পচা একটা ভিতরে ঢুকে গেছে। আপনি মাছ কিনতে যাবেন, সেখানে দেখবেন পচা পানি দিচ্ছে। কিন্তু ওই ব্যক্তি আমার কথা বলছে কি সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। বিষয়টা কি বুঝাতে পেরেছি? যে শিক্ষক আমি ক্লাস নিচ্ছি, আমার ধর্মতে প্রাইভেট করতে হবে, আমার অঙ্কনে প্রাইভেট করতে হবে। যদি সকল সাবজেক্টে এ ক্লাস, অঙ্কনে সে প্রাইভেট পড়ে নেয় টিচারের কাছে, সে ওই সাবজেক্টে এ ক্লাস পায় না। অনেক কিছু সকল সাবজেক্টে প্রাইভেট পড়ছে কিন্তু সে ধর্মে পড়ে নাই, চিন্তা করছে ধর্ম বিষয় ওটা আর দরকার নেই, ধর্মে পড়ে নাই, সেই ক্লাস পায় না, সে পিছনে চলে গেছে। আবার দেখা গেছে অনেক উদাহরণ আছে ভালো ভালো স্কুলগুলোতে যে ওর বাবা ভালো শিক্ষক ছিল, ভালো এডুকেশন কোয়ালিফিকেশন আছে, সে ভালো শিক্ষক হিসাবে সে ভালো ছিল, কিন্তু ওই শিক্ষার্থীকে বলা হয় তুমি যে অঙ্ক করছো তো কিছুই হয় নাই, তুমি তো ফেল করবা। কে বলছে? টিচার বলছে। তাইলে এই যে বারাক ওবামার কথা বলছি, উনি একটা কথা বলেছিল, দ্য চেঞ্জ উই নিড, আমাদের পরিবর্তন দরকার। এটা যুব সমাজকে সে বুঝাইতে পেরেছিল, যার জন্য সে প্রেসিডেন্ট হয়েছে। আমি কি কথা বুঝাইতে পারছি? আজকের এখানে যে তারুণ্যের ভাবনা, আগামী বাংলাদেশ বিনির্মাণে কারা করবে? তরুণরা করবে। এই জন্য তরুণদেরকে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে থাকতে হবে। You have to lead the society. You have to fight to change the society, to change the outlook of the society, to change the outlook of the people of the society. You have to work. You have to go fast. আজকের এখানে ওয়ার্কশপ জিনিসটা কি? ওয়ার্কশপে সাধারণত আলোচনা হয়, গবেষণা হয় যে আগামী বাংলাদেশ বিনির্মাণে, টু বিল্ড আপ দ্য নিউ বাংলাদেশ, হোয়াট উই শুড ডু, হোয়াট উই উইল ডু, ইউ হ্যাভ টু গিভ দ্য প্রেজেন্টেশন। এবং সেখানে এই প্রেজেন্টেশন হবে কিভাবে আগামী বাংলাদেশকে আমরা কিভাবে আগামী বাংলাদেশ আমরা করতে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? এই যে একটা গল্প আছে না যে ওই যে একটা ছিল বিড়াল, ইঁদুর ছিল এক বাসায়। ইঁদুর তাড়ানোর জন্য মালিক কি করছে? একটা বিড়াল কিনছে। এখন বিড়াল কিনছে মানে বিড়ালে চিন্তা করতেছে যে ইঁদুরের একটা মিটিং করছে যে কিভাবে বিড়ালকে করা যায়, প্রতিরোধ করা যায়। বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব আসছে। কেউ বলছে যে আমরা বিড়ালের পা কেটে দেবো, ওকে মারবো সবাই একসাথে হয়ে, বিভিন্ন জনে বিভিন্ন। কেউ বলছে যে একজন বৃদ্ধ ওর মধ্যে দাঁড়াইছে, তাই না? সে যখন দাঁড়াইছে, সেই বৃদ্ধ দাঁড়াই বলতেছে যে আমরা যদি বিড়ালের গলায় একটা ঘন্টা মারতে পারি, তাহলে যখন আমরা এই শব্দ শুনবো তখন আমরা পালাই যাই। বিষয়টা বোঝাতে পেরেছি? সবাই একমত হয়েছে, গুড ডিসিশন। আমরা যদি ঘন্টা বাঁধি বিড়ালের গলায়, তাহলে আমরা কি পালাই যেতে পারবো। কিন্তু মিটিং এর সিদ্ধান্ত পরে এমন কেউ ছিল না ওখানে উইল টাই দ্য বেল,
এই ঘন্টাটা বাঁধবে কি? এই বাঁধার মতো কোনো লোক ছিল না। কোনো লোক না থাকার কারণে বাধ্য হইয়া সেই ইঁদুররা ওই ঘর ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের এরকম হলে চলবে না। চলবে না, চলবে না। আমাদের নেতা সাজলে চলবে না। আমরা দেখেন আমাদের দেশে যে কোনো রাজনৈতিক দল, সে কোনো রকম ওয়ার্ডের একটা পোস্ট আছে, তার পিছনে 5টা 6টা মোটরসাইকেল বিভিন্ন ইস্যুতে হানা দিতেছে। বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় হানা দিতেছে। কিভাবে কি করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে বড় হওয়া যায়, বড় কিভাবে হওয়া যায়, মানসিকতার পরিবর্তন। এই যে বারাক ওবামার কথা বলছি, ওরা 2টা মেয়ের আমি দেখেছি ফেসবুকে, যে এক জায়গায় সে কাজ, কোথায় কাজ দিছে, একটা হোটেলে কাজ দিচ্ছে। কেন? চেনার জন্য, জানার জন্য, তাই না? আমি জনপ্রতিনিধি হয়েছি, আমাদের সাধারণ মানুষের কষ্ট তো বুঝতে হবে, বাস্তবতা তো বুঝতে হবে। অনেক কথা বললাম, আসলে স্যারকে বসাই রেখে এভাবে এত কথা বলা ঠিক না। আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যেখানেই বৈষম্য হবে সেখানেই রুখে দাঁড়াতে হবে, সেখানেই ঘুরে দাঁড়াতে হবে। বুঝাতে পেরেছি আমি? যারা ছাত্র আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এরকমের বৈষম্য যারা সৃষ্টি করবে, এরকম চাঁদাবাজের সৃষ্টি করবে, হয়রানির সৃষ্টি করবে সমাজে যারা, তাদেরকে প্রকাশ্যে প্রতি জায়গায় বেঁধে রাখতে হবে, যাতে জাতি দেখতে পারে এই দুর্নীতিবাজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র ইউনিয়নের যে